ধন্যবাদ ধন্যবাদ অমি। সম্মানিত অতিথিবৃন্দ, আয়োজকবৃন্দ এবং তরুণ অংশগ্রহণকারীদের সবাইকে শুভ সকাল। রোড টু গ্রিন ম্যানিফেস্টো 3 ফসিল ফুয়েল টু রিনিউয়েবল এনার্জি অ্যান্ড জাস্ট ট্রানজিশন, এই আলোচনায় আমি আসতে পেরে আসলে গর্ববোধ করছি। কারণ আমরা সবাই জানি, একটু আগে অমিও বলে গেল, যে বাংলাদেশে বর্তমানে বায়ু দূষণ, অতিরিক্ত বন্যা, জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জগুলোর মুখোমুখি কিন্তু আমরা এখন, এবং যা আমাদের কৃষি ও মানুষের জীবনকে ক্ষতিগ্রস্ত করছে। এবং আপনারা জানেন যে আমরা মোস্ট ভালনারেবল কান্ট্রিগুলোর একটা, সেই ক্ষেত্রে এই ব্যাপারগুলো আসলে আমাদের জন্য কিন্তু অনেক জরুরি। এবং আমরা সবাই জানি এই যে আমাদের যে ক্ষতিটা হচ্ছে তার পেছনে সবচেয়ে বড়ই হচ্ছে গিয়ে ফসিল ফুয়েল, এবং সেখান থেকে আসলে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে প্রথম ধারাটা তৈরি হয়। এবং আমাদের সেই জন্য জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের সবাইকে আসলে এই জায়গাটাতে কাজ করতে হবে। কোনটা? যে এই যে আমরা জীবাশ্ম জ্বালানির কথা বলছি, সেখান থেকে আমরা এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে রিনিউয়েবল এনার্জিতে আমাদেরকে ট্রান্সফরমেশন হতে হবে। এবং আমরা বর্তমানে বাংলাদেশে যে বিদ্যুৎ ব্যবহার করি তার 70% কিন্তু এই জীবাশ্ম জ্বালানি নির্ভর। এবং আমরা তাহলে বুঝতেই পারছি যে আমরা আসলে কতটুকু পরিবেশের ক্ষতি করছি। হ্যাঁ, আমরা যখন আলোচনায় আসি যে আসলে ক্লাইমেট চেঞ্জ মিটিগেশনের ক্ষেত্রে বাংলাদেশের কন্ট্রিবিউশন কতটুকু, সেক্ষেত্রে আমরা বলে থাকি যে আমাদের খুব সামান্য, কিন্তু খুব সামান্য হলেও তো আসলে আমরা কন্ট্রিবিউট করছি। এবং আমরা সবাই জানি, ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি যে বিন্দু বিন্দু জল দিয়ে সিন্ধু তৈরি হয়, তাই না? সো আমরা যতটুকুই করি না কেন, সেটা হয়তো 0.00001 হতে পারে, কিন্তু সেটাকে যখন আমরা 1 বছর পরে করব, একটা জিরো কমে গিয়ে আমরা একটা 1-এ চলে আসছি। কিন্তু তাহলে আমরা যখন এই ধরনের কাজ করতে চাই, তখন সবার আগেই বলে যে আগে আমেরিকাকে বলো, ইন্ডিয়াকে বলো, সৌদি আরবকে বলো কমাতে, তারপরে আমরা কমাবো। এটা আসলে আমাদেরকে চিন্তা করতে হবে, এটা আসলে আমাদের নিজেদের কথা চিন্তা করতে হবে। কে কি করছে সেটা আমাদেরকে ভেবে থাকলে হবে না, আমাদেরকে চিন্তা করতে হবে আমরা আসলে কতটুকু কন্ট্রিবিউট করছি, এবং সেখান থেকে আসলে আমরা নিজেদেরকে রক্ষা করার জন্য কিভাবে নিজেদেরকে তৈরি করছি, এবং পুরো পৃথিবীর জন্য আমরা কতটুকু কন্ট্রিবিউট করছি, সেই জায়গাটা থেকে আমাদেরকে চিন্তা করতে হবে। এবং এই চিন্তা ভাবনাটার জায়গাতে আসলে আমাদেরকে কয়েকটা জায়গাতে কন্ট্রিবিউশন দরকার। একটা, যেমন আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করছি, যে আমরা আমাদের ম্যানিফেস্টো টকে যারা দেশকে পরিচালনা করেন তারা আসলে আমাদের জন্য কি করবেন, একই সাথে এই এভিডেন্স গুলো তৈরি করার জন্য যারা গবেষক আছেন এখানে, যারা আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন, তাদের আসলে কন্ট্রিবিউশনটা কোথায়? কারণ আমার যতক্ষণ পর্যন্ত লার্নিংটা না হবে, যতক্ষণ পর্যন্ত আমি কেন জীবাশ্ম জ্বালানি আমাকে ক্ষতি করছে বুঝতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সচেতন হব না। সেইখানটাতে আমাদের রিসার্চার এবং একাডেমিশিয়ানদের যেমন এখানে আমাদের থাকতে হবে, এবং তাদেরও অনুদান করতে হবে, সংশ্লিষ্ট হতে হবে। একই সাথে আমরা যারা তরুণরা আছি, আমিও তরুণ, কারণ কোনো আপত্তি আছে, আমার বয়স হয়ে গেছে, কিন্তু আমি মনের দিকটা এখনো তরুণ, এবং আমি মনে করি আমি এখন অনেক কিছু করতে পারি। সেই সাহস আমার আছে, এবং সেই চেষ্টা আমার আছে। যোগ্যতা আছে কিনা আমি জানি না, বাট আমার চেষ্টাটা আছে। তো আমরা যারা তরুণরা আছি, আমাদেরকে সেই চিন্তাটা করতে হবে যে এখন আমরা যেটা বলছি, যে আমাদের এই পরিবেশকে দূষণ করার জন্য যারা এখন আছেন, যারা এখন দেশ পরিচালনার কাজে আছেন, যারা এখন রিসার্চ করছেন, গবেষণা করছেন, তারাও এই দূষণে অন্তর্ভুক্ত। তাহলে আমরা সেটা থেকে বের হয়ে আমরা নিজেরা কি করতে পারি, আমরা কিভাবে করে আমাদের দেশটাকে জীবাশ্ম মুক্ত করে পরিবেশ দূষণ থেকে আমাদেরকে আমরা বাঁচাতে পারি, সেজন্য কিন্তু আসলে তরুণদের দরকার। তরুণরা এখন থেকেই কাজ করতে হবে। এবং আমি মাঝে মাঝে বলতাম যে তরুণরা হচ্ছে গিয়ে ভবিষ্যৎ। আমাকে একদিন একটা তরুণ বলেছে আমরা ভবিষ্যৎ হতে চাই না। আমরা কতদিন ভবিষ্যৎ হয়ে থাকবো? আমরা আসলে বর্তমান, আপনারা আমাদের জন্য এখনই চিন্তা করেন। সো আমি সেটাই বলবো যে আমরা তরুণরা এখন বর্তমান। সো আমরা এখন থেকেই চাইবো দেশকে কিভাবে চালিয়ে নিয়ে গেলে, দেশে কিভাবে করে আমাদের এই কাজগুলোকে করলে আমরা কিভাবে করে আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আমাদের পরে আসবেন তাদের জন্য আমরা একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে পারবো। এবং আজকে এই মঞ্চটা আমি হাবিব ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো, এবং ব্রাইটার্স এবং আমাদের যে তরুণ আয়োজকরা যারা আছেন, যারা এই উদ্যোগটা নিয়েছেন, তারা যে উদ্যোগটা নিয়েছেন, এটা আসলে একটা খুব বড় প্ল্যাটফর্ম আমি বলবো। কারণ এই জায়গাটাতে আমরা কিন্তু সবসময় একটা চ্যালেঞ্জ দেখে থাকি, যে আমরা যারা এই তরুণরা কাজ করছি তারা অনেক সময় দেখি আমরা পলিসি মেকারদের কাছে পৌঁছাতে পারি না। তাই না? এটা একটা ওই পৌঁছাতে গেলে আমাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হয়। কিন্তু কত সহজে দেখেন আজকে আমরা কতজন বসে আছি, এবং একটু পরে আমাদের মাঝে আমাদের ভবিষ্যতে হয়তো যারা দেশ পরিচালনা করবে তাদেরকে আমরা পেয়ে যাব, এবং আমরা তাদেরকে জানাতে পারবো আমরা আসলে কি চাই। এবং আমরা কিন্তু আসলে আপনারা বলতে পারেন যে আমরা তাহলে এত ছোট ছোট করে করছি কেন?
ক্লাইমেট চেঞ্জ আসলে অনেক বড় একটা জায়গা, সেখানটাতে যদি পুরোটা নিয়ে আমরা আলোচনা করি ওখানে সিদ্ধান্তগুলো আসলে বেগ থেকে যায়। সেজন্যই আমাদের চিন্তাটা ছিল যে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করব এবং আপনারা প্রত্যেকটা বিষয় নিয়ে আগে থেকে একটু প্রস্তুতি নিয়ে আসবেন যে আসলে এই জায়গাগুলো থেকে, এই বিপদ থেকে বা আমাদের বাংলাদেশকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তৈরি করতে গেলে আমরা আসলে কি করতে পারি সেই আইডিয়াগুলো আপনারা নিয়ে আসবেন এবং আইডিয়া যেন অবশ্যই ফিজিবল হয়। কারণ আমরা কিন্তু বর্তমানে বসবাস করছি, আমরা টাইম জোনে করে সামনে চলে যেতে পারবো না বা নতুন কোনো আধ্যাত্মিক কোনো কিছু টেকনোলজি তৈরি করতে পারবো না। তাহলে এমন কিছু আইডিয়া আমরা নিয়ে আসবো যেটা আমরা আমাদের দেশ পরিচালনায় যারা থাকবেন ভবিষ্যতে তাদেরকে আমরা সেই আইডিয়াগুলো দিতে পারবো, যেটা তাদের জন্য আসলে পরবর্তীতে ইমপ্লিমেন্ট করা সহজ হবে। এবং আমি সবাইকে বলবো যে আসুন আমরা সবাই মিলে আসলে আমাদের জন্য একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলি এবং সেটার জন্য আসলে আমাদের সবচেয়ে প্রয়োজন, সবার আগে প্রয়োজন আমরা এই ফসিল ফুয়েল থেকে আমরা বের হয়ে আমরা রিনিউয়েবল এনার্জিতে চলে আসি। এবং এটার জন্য সবার আগে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি আমরা বিদ্যুৎ খাতে যে ফসিল ফুয়েলগুলো ইউজ করছি সেখান থেকে চলে আসতে হবে আমাদেরকে ট্রান্সপোর্টেশন ক্ষেত্রে আমাদেরকে মনোযোগ হতে হবে এবং আমাদেরকে গ্রিন এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে হবে। সো আমি আপনাদেরকে কিছু কি পয়েন্ট দিলাম, আমি আশা করবো যে এই কি পয়েন্টগুলো আপনাদেরকে সাপোর্ট করবে যে ভবিষ্যতে আসলে তরুণরা কিভাবে করে এই জায়গাটাতে সংযুক্ত হতে পারে। আমি আবার আয়োজক বৃন্দকে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।